এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ কিছু তথ্য। 11,765 নিয়োগের অন্তর্গত যেটি আমরা 20-22 নিয়োগ বলে জানি, সেই 20-22 নিয়োগের কিছু শূন্যপদ বরাদ্দ রয়েছে। সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা বেড়েছে। আপনারা শুনেছেন আগে কয়েকটি ভিডিওতে আপনাদের সরাসরি লাইভ শেয়ার করেছি যে পর্ষদের লিগাল ডিপার্টমেন্ট বা আইনি দপ্তর তাদের সঙ্গে কি শেয়ার করেছেন সেগুলো আপনারা জেনেছেন যে বিশেষ কারণবশত আইনি জটিলতার জন্য তারা সেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারছেন বা বিকাশ ভবন থেকে সঠিকভাবে এখনো সাড়া মেলেনি। তো দেখুন, ডায়েরি নম্বর 6/201/2025 সুখেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল, এনারা 10/11/2025 একটি কন্টেম্প ফাইল করেছে। এটা আপনারা সবাই জানেন, কিন্তু আমার বিষয় এটা না। আমার বিষয়টি এখানে অন্য কিছু বাস্টিং বা বিস্ফোরক তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। 6/4/201 এর হচ্ছে ডায়েরি নাম্বার, কন্টেম্প নাম্বার এখনো পড়েনি। যদি শুনানি হয় সরাসরি সেভাবে কন্টেম্প নাম্বার আসা নিয়ে ইত্যাদি ইত্যাদি আসবে। এখানে গৌতম পাল পশ্চাৎ সভাপতি, এখানে ওনাকে পার্টি করানো হয়েছে বা ওনার বিরুদ্ধেই অভিযোগ, মানে উনি নিয়োগ সম্পন্ন করেননি বা নিয়োগ দিচ্ছেন না, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণবশত আটকে রেখেছেন। তো এই হচ্ছে এখানকার মূলত বিষয়। তো এখানে যে বিস্ফোরক বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটি যে এখানে শুধুমাত্র 20-22 নয়, এখানে আনঅ্যাবজর্বরা লড়াইয়ে ঢুকছে। কারণ ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি নির্দেশ দিয়েছে গতদিনে, দেখেছেন আপনারা। সেটার উপরে ভিত্তি করে পর্ষদ এখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না, এখনো অনেক আইনি জটিলতা রয়েছে। কিন্তু ক্যান্ডিডেটদের মধ্যে একটা ভয় রয়েছে যে 3929 যেটি 16,500 নিয়োগের ওইরকম হবে না তো, এরকম একটি ভয়ে তারা বারবার কন্টেম্প ফাইল করছে। কিন্তু এখানে আনঅ্যাবজর্বড সুপ্রিম কোর্টে এই মামলার ক্ষেত্রে কিন্তু অ্যাডভোকেট দিয়ে তারা এগিয়ে যাবে। এটাও তারাও কিন্তু ছেড়ে কথা বলছে না, তারাও কিন্তু এগিয়ে যাবে। যে খবরটি রয়েছে, আনঅ্যাবজর্বরাও এই মামলায় ঢুকবে, তারাও সেই শুনানির দিন উপস্থিত থাকবে। তাদের দাবি কি রয়েছে বা ডিভিশন বেঞ্চ কি জানিয়েছে সেটাও তারা তুলে ধরবে। সঙ্গে শুধু তাই নয়, পর্ষদের পক্ষ থেকে যে ডিভিশন বেঞ্চের গতদিনের যে অর্ডারটি ছিল, সেই গতদিনের অর্ডার কপিও কিন্তু তারা সুপ্রিম কোর্টে তুলে ধরবে। পশ্চাৎ পক্ষ, আনঅ্যাবজর্ব পক্ষ আর 20-22 পক্ষ। এবার আনঅ্যাবজর্ব যদি অটোমেটিক্যালি অ্যাবজর্ব হয়, তাহলে মেরিটে আসে, তাহলে এখানে 5% অ্যাডিশনাল প্যানেল যারা রয়েছে তারাও কিন্তু অটোমেটিক্যালি ঢুকে যাবে। তো এই হচ্ছে মূল বিষয়। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে 20-22 মামলার যে শুনানি ছিল, সেই শুনানিটা কি একটি কারণে পিছিয়ে গেল। খুব অবাক করা বিষয় যে শুনানি ছিল কিন্তু হয়তো শুনানি পিছিয়ে গেছে। তো সেই কারণগুলো আপনাদেরকে আমি একটু একটু করে দেখাই যে কেন একটু 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 করে শুনানি লেট হচ্ছে বা কেন হচ্ছে শুনানি দেরি হচ্ছে বা কেন নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে, সেটা তো বললাম। এবার আমরা চলুন ওই অর্ডার কপিগুলো দেখে নিই, এই 2-3 দিনের অর্ডার কপিগুলো। কন্টেম্প পিটিশন সিভিল ডায়েরি নম্বর এত অ্যারাইজিং আউট অফ ইমপিউন ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট 12/9/2025 যে কন্টেম্প ফাইল করেছিল, এবং সেই কন্টেম্প নাম্বার এবং সিভিল আপিল নাম্বার যেটি ছিল সেটার উপরে ভিত্তি করে তারা কন্টেম্প ফাইল আবার ইস্যু করেছে। পিটিশনারদের পক্ষ থেকে 14/11/2025 এই মামলাটি মানে মেনশন করানো হয়েছিল, কিন্তু সেই মেনশন করার ফলেই এই মামলাটি লিস্ট অন 1/12/2025 সাবজেক্ট টু কিউরিং অফ ডিফেক্টস ডিফেক্টস ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু 1/12/2025 শুনানির জন্য লিস্টেড হয়েছিল। অন্য কোনো কারণ নাই। এখানে যে শুনানি হতো আজ 1/12/2025 তা নয়, জাস্ট কিউরিং অফ ডিফেক্টস ক্লিয়ার করার জন্য এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল। কারণ এই যে মামলাটি কন্টেম্প ফাইল করেছিল তাতে অনেক সমস্যা রয়েছে, ডিফেক্ট রয়েছে। সেই ডিফেক্ট গুলো সমস্যা সমাধান করার জন্য 1/12/2025 এই মামলাটি লিস্টেড হয়েছিল। কিন্তু এখানে 28 তারিখে আবার একটি ঘটনা ঘটে গেল। চলুন সেটাও আমরা একটু চোখ বুলিয়ে আপনাদের 14 তারিখে যে অর্ডারটি আপনাদেরকে দেখিয়েছি, তার পরপরই তারা 28/11/2025 দ্য পিটিশনার আর মেনশন টুডে, পিটিশনার আবারও মেনশন করিয়েছে। তো সেই মেনশন করার পরে কি জন্য মেনশন করিয়েছে দেখুন। আপন হিয়ারিং মেনশন ম্যাটারস আর টেকেন অন বোর্ডে রাখা হয়েছিল। লিজ দ্য ম্যাটার অন 5/12/2025, 1/12/2025 থেকে মামলাটি সরিয়ে 1/12/2025 নিয়ে যাওয়া হয়েছিল। 14/11/2025 সেটি মেনশন করেছিল, কিন্তু সেই ডিফেক্ট ক্লিয়ারের জন্য 1/12/2025 রেখেছিল। কিন্তু 28/11/2025 পিটিশনারদের পক্ষ থেকে আবারও মেনশন করানো হয়েছিল, মানে গতকাল। তখন মামলা আবারও ডিফেক্ট ক্লিয়ার করার জন্য 1/12/2025 পরিবর্তে 5/12/2025 এই মামলাটি শুনানির জন্য আবার লিস্টেড রাখা হয়েছে, সাবজেক্ট টু কিউরিং অফ ডিফেক্টস ক্লিয়ার করার জন্য। একটা মামলা যদি ডিফেক্ট ক্লিয়ার না হয়, তাহলে সেই মামলা শুনানির সময় যখন তখন বিচারপতিরা বলতে পারে ডিফেক্ট ক্লিয়ার হয়নি, মামলাটি লিস্টেড হবে না বা শুনবো না। বা কোনো কারণে ডিফেক্ট থাকলেও কিছু কিছু মামলা লিস্টেড হয়, কিন্তু বিচারপতিরা তো অপোজ করলে সেই মামলা কিন্তু শুনানির জন্য হয় না। সেই জন্য ডিফেক্ট ক্লিয়ার করার জন্য কিন্তু তারা বারবার চেষ্টা করছে আর বারবার এই জন্য লিস্টেড হচ্ছে। তো
এই বিষয়টি হচ্ছে আপনাদের এই ছোট্ট একটি বিষয়, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া ঝুলে যাবে না তো, এরকম বড় একটি মানে সমস্যায় পড়বে না তো? কারণ এখানে আনঅবজার্ভ 5% অ্যাডিশনাল পয়েন্ট 20-22 সবাই হাতছানি দিচ্ছে। নেক্সট দিন সুপ্রিম কোর্টে যখন সরাসরি শুনানি হবে তখন কিন্তু আনঅবজার্ভরাও লড়াই করবে, সেটা আপনাদের একটু আগেই বলে দিলাম। এই হচ্ছে সামগ্রিক আপডেট। ধন্যবাদ।